साइड पे सोचे न गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तत्त्वं तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरवे नमः। আজকে শ্রদ্ধেয় শিক্ষক অরবিন্দ কয়াল মহোদয়ের বাড়িতে তার পুত্রের জন্মদিন উপলক্ষে ঠাকুরের এই মহতী সৎসঙ্গের আয়োজন এবং ইষ্ট প্রসঙ্গ আমি তার পরিবারের প্রত্যেকের জন্য ইষ্টময় মঙ্গলময় জীবন প্রার্থনা করি ঠাকুরের কাছে। তারা যেন প্রত্যেকে ঠাকুরকে নিয়ে চলার, তাকে মাথায় নিয়ে চলার চেতনায় চিরদিন দিতে থাকে, এই নিবেদন ঠাকুরের কাছে করি। আজকে যারা মায়েরা এসেছেন প্রত্যেককে আমার জয়গুরু। ইষ্টানুরঞ্জিত প্রাণ ভক্তবৃন্দ, তাদের প্রতি আমার যথাযোগ্য সম্ভাষণ। সমবেত সুধীবৃন্দ, প্রতিবেশী যারা আছেন তাদের প্রত্যেকের জন্য ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা রইল। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র একটি বহুশ্রুত নাম। যারা ঠাকুরের চরণে আছেন, যারা এইভাবে অনুরঞ্জিত, যারা তার বোধে দীক্ষিত, তারা প্রত্যেকে জানেন নিজের অনুভবের মধ্যে তারা তাকে সত্যি সত্যি খুঁজে পেয়েছেন অন্তরে। যারা দূর থেকে দেখেন, শোনেন, কিছুটা জানা, কিছুটা অজানা, কিছুটা ঠিক জানা, কিছুটা ভুল জানা নিয়ে যারা রয়েছেন, তাদের জন্য ঠাকুরের কথা বলাটা আজকে বেশি জরুরি। আপনারা তো ঘরের মানুষ, মায়ের কাছে মাসির গল্প, ঈশ্বরের কথা, পরম পুরুষের কথা তাদের কাছে পৌঁছে দিতে হয়। যারা দূর থেকে কেউ দেখেছে, কেউ শুনেছে, কিন্তু তাকে পাওয়ার আনন্দ কি সেটা যাদের এখনো অধিগত নয়। সৎসঙ্গের একটি গান আছে, আপনারা প্রত্যেকে শুনেছেন, প্রত্যেকে জানেন। তোমার কথা বলে যারা, তোমায় মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। আমরা কেউ ঠাকুরের বৃত্তে যুক্ত হয়েছি, যে কোনো ভাবে হোক যুক্ত হয়েছে, তাকে পাওয়ার আনন্দে আনন্দিত হওয়া, এটা আমাদের জীবনের মূল লক্ষ্য। তাকে পাওয়া, আনন্দে আনন্দিত হওয়া। আমরা একটা কথা বলি, একটা কথা শুনি যে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হবে। ঠাকুরকে কোথায় প্রতিষ্ঠা করবেন? কে আপনি আমি তাকে প্রতিষ্ঠা করার দুঃসাহস একটু ভেবে দেখুন। এত বড় দুঃসাহস তাকে প্রতিষ্ঠা করতে হয়? প্রতিষ্ঠা করতে হবে, তবু প্রতিষ্ঠা করতে হবে কোথায়? এইখানে। নায়ং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। মদ্ভক্তা যত্র গায়ন্তি, কোত্থেকে আমরা গান করি? ঠাকুরের যে গান, গান বলতে তার যে গুণগান, এমনি সকল মিউজিক না, এই গিটার বাজিয়ে ইত্যাদি না। গুণগান বলতে যেটা বোঝায়, নাম কীর্তন বলতে যেটা বোঝায়, নাম এবং নাম গান,
এখান থেকে হয়, এখান থেকে হয়। হৃদ্দেশী হৃদ্দেশী হৃদ্দেশী। এত জটিল সংস্কৃত শব্দের একটা এত সরল মানে যে হতে পারে, সেটা ঠাকুরের কাছ থেকে আমরা জানতে পারলাম। নায়ং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচে, অনেক বড় বড় শব্দ আছে। বৈকুণ্ঠ আছে, যোগী আছে, হ্যাঁ, মদ ভক্তাও একটা পায়। আমার ভক্তরা যেখানে নামগান করে সেখানে আছে। এখন আমি এখানে এলাম, বসলাম, এই দাদা খুব সুন্দর গান গাইলেন, কয়ালদা খুব সুন্দর গান গাইলেন, আমিও গলা মেলালাম, তাল দিলাম, মাথা দোলালাম, এখান থেকে গাইলাম কি? এইটি প্রশ্ন। আমরা ঠাকুরের গান শুনি, কীর্তন শুনি, আমরা বেশ নেচে টেচে, এইখান থেকে গাইলাম কিনা? এই জায়গাটায় প্রতিষ্ঠিত হলো কিনা? এইখানে একটি ছোট্ট শব্দ, এত ছোট শব্দ মাঝে মাঝে আমাদের কি বলবো মনোযোগের বাইরে চলে যায়। তোমার ঠাকুরত্ব, তোমার ঠাকুরত্ব, তোমার ঠাকুরত্ব কোথায় জাগবে? এইখানে জাগবে। ঠাকুর সৎসঙ্গের যে দর্শন, সেই দর্শন আপনার আমার মধ্যে ঠাকুরত্ব জাগানো, ঠাকুরত্ব জাগানো। তিনি বলছেন আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে বসুন। ঠাকুরকে সাজিয়ে সাজিয়ে মানে খানিকটা আর্টিফিশিয়াল, খানিকটা মেকি, সাজিয়ে, এমন অনেক কিছু সাজিয়ে আমরা বসেছি। শুধু ঠাকুর না, সারা পৃথিবীর ধর্মগুলোর ধর্মীয় মানুষের একটা বড় অংশের আচর আচরণ দেখলে মনে হয় অনেক কিছুই তারা সাজিয়ে গুছিয়ে বসেছে। সব ধর্মের, আমি কোনো একটি ধর্মের নাম বলছি না, আমি বলছি প্রত্যেকটা ধর্মের মানুষ যে যেখানে পেরেছে কিছু জিনিস সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে নিয়ে বসেছে। এই যে আর্টিফিশিয়াল, এই যে মেকি, এই যে ধর্মের নামে আর একটা কিছু নির্মাণ করা, এটা আমাদের পৃথিবীতে অনেক সংকট থেকে এসেছে। ঠাকুর বলছেন তোমার ঠাকুরত্ব না জাগলে, তিনি এসেছিলেন আমাদের ঠাকুরত্ব জাগানোর জন্য, শুধু ঠাকুরের কথা বলার জন্য না। ঋত্বিক দেবতা, ঋত্বিক আপনাকে দীক্ষা দেন, যাজক আপনাকে যাজন করেন, আচার্যদেব আদেশ নির্দেশ দেন, একটাই কারণে, আপনার ঠাকুরত্ব আমার ঠাকুরত্বকে জাগানো। এইটা মূল কাজ। এই ঠাকুরত্ব যদি জাগে তবে আমার মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত হবে। কোথায় প্রতিষ্ঠা হবে? আগে আমার মধ্যে প্রতিষ্ঠা হবে। এবং এইখানে যদি প্রতিষ্ঠিত হয়, তার সঙ্গে আমার নিত্য যোগ তৈরি হবে। সাধু সঙ্গময় দে আনিত পরম গুরু দাতা, নিত্য সাধু সঙ্গ। হ্যাঁ, এইখানে যোগ যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিছু হবে না। ভগবত গীতা বলছে ময়াবশ্য মনো ইয়ে মাম নিত্য যুক্তা উপাসতে, নিত্য যুক্তা উপাসতে, নিত্য যুক্ত হয়ে আমার উপাসনা করে। এই নিত্য যুক্ত তখনই আমরা হতে পারবো যখন আমার ঠাকুরত্বকে নিয়ে আমি ভরব। আমার এইখানে যদি ঠাকুর থাকে তাহলে আমি কোনো মন্দিরে না গেলেও আমার চলবে, কারণ আমার ঠাকুর এইখানে। আমার শরীরটাই ঠাকুরের মন্দির। জগন্নাথ সংস্কৃতিতে বলে না যে শরীরম রথমেব, এই শরীরটাই রথ যদি জগন্নাথ থাকে, এই দেহটাই মন্দির যদি ঠাকুর থাকে, এটাই ইষ্টধাম যদি পরম পুরুষ সেখানে অধিষ্ঠান করে। এই হচ্ছে দর্শন। এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে কি বলেছেন তিনি। এইটা একটু ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দর্শন পরম্পরা, একেবারে আচার্য শঙ্কর থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র পর্যন্ত আমরা যাদের যাদের পেয়েছি, খুব বড় ফিগার, খুব বড় সরেণ্য বরেণ্য মনীষী যারা, মহাপুরুষ যারা, অবতার পুরুষ যারা, চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে পরম পুরুষ পুরুষোত্তম পর্যন্ত, এই যে বিরাট পরম্পরা, এর মধ্যে হয়তো অনেক নাম আছে, আমি কয়েকটা নাম বললাম,
কিন্তু এই যে পরম্পরা, এই পরম্পরাকে তিনি পরিপূর্ণ করেছেন। কারোর থেকে বিচ্ছিন্ন নয়, কারোর থেকে আলাদা নয়, কারোর থেকে কোনো ভিন্ন প্রকল্প নয়। ধর্ম প্রত্যেকের একটা, মানুষ একটা, মানুষের হৃদয় একটা। ওপরওয়ালা যিনি, ইলাহা যিনি, পুরুষোত্তম যিনি, ব্রহ্ম যিনি, একটা, এক এক এক, তার কোনো দ্বিতীয় নেই, তার কোনো দ্বিতীয় নেই। আপনি আমি যদি এই জায়গা থেকে ইলাহাকে প্রতিষ্ঠিত করি, পুরুষোত্তমকে প্রতিষ্ঠিত করি, তাহলে আমিও এক একক একা মানুষ হিসেবে, আপনার সঙ্গে যদি আমার যোগ হয়, আপনিও একটা আলাদা একা মানুষ, গোটা মানুষ, পরিপূর্ণ মানুষ, ঠাকুরত্ব জাগা মানুষ। আপনার সঙ্গে আমার যদি যোগ হয়, এতগুলো দাদার, এতগুলো মায়ের এই যে যোগ হয়েছে, আমরা একটা বিরাট কমিউনিটি তৈরি করেছি। রিলিজিয়ন, কালচারাল একটা কোহেশন, একটা ধর্মীয় সাংস্কৃতিক সংবন্ধন। এর নাম সৎসঙ্গ, এর নাম সাধু সঙ্গ। সাধু কোথায় পাবেন? সাধু সঙ্গময় দে অমিত পরম গুরু দাতা। আরে সাধুকে পেতে গেলে তো সাধুকে তৈরি হতে হবে। এ তো এমন নয় যে আপনি জোম্যাটোতে টমেটোতে অর্ডার দিয়ে দিলেন, সাধু ঘরের সামনে চলে এলো, এমন তো না। এ তো কারখানার ফিনিশ প্রোডাক্ট না। এ তো ধ্যান করে পেতে হয়, জ্ঞানের ভিতর দিয়ে পেতে হয়। রবি ঠাকুর গান লিখছেন, তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে তব নামে কত মাধুরী, যে ভক্ত সে জানে, তুমি জানাও জানে যে জানে। কাকে তিনি জানাবেন? যে তার সঙ্গে নিত্য যোগে যুক্ত। এই জন্য ইসলামে নামাজ, ইসলামে জিকির, এই জন্য এখানে নাম, এখানে সংকীর্তন। একটাই কারণ, আপনার আমার মধ্যে, আপনাকে আমাকে ঈশ্বর চেতনায় অভিষিক্ত করে। এইটা যখন সম্পন্ন হবে, তখন আমাদের জীবনে একটা পরিপূর্ণতা তৈরি হবে। আমি লেখাপড়া শিখছি, আমি একটা চাকরি বাকরি পেলাম, আমি একটা কিছু কর্মসংস্থান করে নিলাম, আমার জাগতিক জীবনের একটা অ্যাটেনমেন্ট হলো, অবশ্যই হলো। সেটা খুব সহজে পাওয়া যায় না। এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের বহু কষ্ট করে সেটাও অর্জন করতে হয়। কেউ পারছে, কেউ পারছে না, সেটা সামাজিক বিষয়, অন্য প্রশ্ন। কিন্তু একজন মানুষ যখন নিজের ঠাকুরত্বকে জাগায়, যখন এই জায়গায় পরমানন্দ মাধবকে অধিষ্ঠিত করে, যখন সে এই জায়গাকে ইলাহা, নিজের কল্পের দর্পণে যখন ইলাহাকে দেখে, একম ব্রহ্ম, যার কোনো দ্বিতীয় নেই, নেক্সট টু নান, তাকে যখন অনুভব করে, তখন সেই মানুষ একটা পরিপূর্ণ কমপ্লিট ম্যান তৈরি হয়। আধ্যাত্মিকতার পথে হবে, নামের পথে হবে। ভগবত গীতা বলছেন, এমনি এমনি হয় না। ধ্যান অবস্থিত তদ্গতেন মনস পশ্যন্তি আমি যোগিন ইয়সন্তং ন বিদো সুরাসুরগণ দেবায় তস্मै নমঃ। সেই দেবতাকে, সেই পরম পুরুষ, যাকে ধ্যানীরা, ধ্যান অবস্থিত তদ্গতেন, তদ্গত চিত্তে ধ্যানীরা মনস পশ্যন্তি, মানস প্রত্যক্ষ করে। অনেক দূরের কথা, কার হবে? গীতা বলছে, বহুনাম জন্ম নামন্তি জ্ঞানবানাং নাম প্রপদ্যতে। বহু জন্মের পরে জ্ঞানী মানুষ আমাকে জানতে পারে। তাহলে মকবুল ভাই, আপনি বলছেন যে জ্ঞান হয়ে গেলে সবাই জেনে ফেলবে? সারা পৃথিবীতে তো জ্ঞানীতে ভর্তি। যার যেদিকে, যার সঙ্গে ধাক্কা লাগে, সেই তো দেখি জ্ঞানী। না, শুধু জ্ঞানী হবে না, জ্ঞানের উপরে ধ্যান চাই। ভগবত গীতা বলছে, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাচ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। শুধু জ্ঞান দিয়ে হবে না, জ্ঞানের সঙ্গে ধ্যান চাই। ধ্যান কোত্থেকে পাবেন? আমি আপনাকে জ্ঞান দিয়ে দিতে পারি, ধ্যানটা তো দিতে পারি না। ধ্যান করা যায় এটা বলতে পারি, কিন্তু ধ্যানটা তো আপনাকে করতে হবে। এই জন্য আমাদের এত যজন যাজন, ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার, এই যে পঞ্চনীতি, এই পঞ্চনীতি ধ্যানের ভিতর দিয়ে, ধ্যানের ভিতর দিয়ে। জ্ঞান আপনি যেখান থেকে খুশি পেয়ে যাবেন, এত জ্ঞান পেয়ে যাবেন আপনি কনফিউজড হয়ে যাবেন। বেশি জ্ঞান এসে গেলে আপনি বিভ্রান্ত হবেন। আপনি একটা কিছু দিলে, একটা গুগল সার্চে দিলে আপনাকে 1,88,000 এন্ট্রি দেখাবে।
আপনি শেষ শেষ। এবং এই নলেজ মানে ফর্মাল যে আমাদের ডিজিটাল মোডে যে জ্ঞান, সেই জ্ঞান একটার থেকে একটা আরো বেশি কন্ট্রাডিক্টরি, যে দুইয়ের মধ্যে আপনি খেই খুঁজে পাবেন না। এরকম জ্ঞান নয়, এরকম জ্ঞান নয়। ওই জ্ঞান আপনাকে দ্বন্দ্বে ফেলে দেয়, ওই জ্ঞান আপনাকে দ্বন্দ্বে ফেলে দেয়। একটা ছেলে বা মেয়ে, কল্পনা করুন, পরীক্ষার হলে পেন আনতে ভুলে গেছে। আমি তাকে একটি কলম দিলাম, যে বাবা মা তুমি এই কলমটা নিয়ে লেখো। তার মধ্যে কোনো দ্বন্দ্ব উপস্থিত থাকবে না। আমি তার সামনে 3টে কলম দিলাম, একটা কালি কলম, ফাউন্টেন পেন, একটা ঝর্ণা কলম, একটা ডট পেন, একটা জেল পেন। 3টে যদি ধরি, সে কনফিউজ, তার মনে নানান রকম দ্বিধা তৈরি হবে, কোনটা কোনটা কোনটা। এই যে কন্ট্রাডিক্টরি জ্ঞান আমাদেরকে অনেক সমস্যায় ফেলে। এই জন্য কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে, মাগো আমার জ্ঞানকে শুদ্ধ করো। কি দিয়ে জ্ঞানকে শুদ্ধ করবেন? শিক্ষা দিয়ে হবে না, দীক্ষা দীক্ষা দীক্ষা। আমাদের প্রচলিত প্রকল্প কি? প্রচলিত প্রকল্প হচ্ছে যে আমরা শিক্ষা শেষ করব, তারপরে চাকরি বাকরি করব, তারপরে রিটায়ারমেন্ট করব। যখন কোনো কাজ টাজ থাকবে না, তখন একটা দীক্ষা টিক্ষার ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখব। ঠিক আছে, সব কিছু হলে তারপরে দেখব যে আমাদের কি করা যায়। এরকম না। এই প্রকল্পের ঠিক একটা বিপ্রতীব্য প্রকল্প ঠাকুর আমাদের বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। কি করতে হবে? দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। কতগুলো কম্পোনেন্ট আছে। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। শিক্ষার পরে দীক্ষা নয়, দীক্ষা নিয়ে শিক্ষা। কারণ আপনি যে শিক্ষা পাচ্ছেন, আপনার শিক্ষার ভিতর দিয়ে যদি ইমপিউরিটিস ঢোকে, যদি শিক্ষার ভিতর দিয়ে আপনার ভিতরে দূষণ ঢোকে, সেটাকে ফিল্টারিং করবে কে, আটকাবে কে? আপনার দীক্ষা। আপনার আমার দীক্ষা আমাকে জ্ঞানের ভিতর দিয়ে আসা যা কিছু ইমপিউরিটিস, সেগুলোকে ফিল্টারিং করবে। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। এখন তো অনেক রকম কিছু শিক্ষা আমরা পাই, আপনি খুলে দেখুন না, সব পরস্পর বিরোধী শিক্ষা। সুগার হলে মিষ্টি খাবেন না, আর এক দল বলছে না না আপনি খেতে পারেন। আপনি দুদিকেই দেখুন, দুদিকেই পাবেন। ফিল্টারিং করবেন কিভাবে? আপনার সুগার হয়েছে, আপনি মিষ্টি খাবেন না। যারা একটু বেশি লেখাপড়া, তারা অনেক প্রকল্প বার করিয়ে, আপনি যদি ভাতটা ড্রপ করেন, রুটিটা ড্রপ করেন, আপনি 4টে রসগোল্লা খেতে পারেন। এরকম প্রকল্প দেওয়ার লোক প্রচুর আছে। তারা কেউ অশিক্ষিত না, সব পড়াশোনা করে না, কিন্তু আপনাকে ডিসিশন দিতে হবে। বাংলা ভাষায় বাংলা একটা প্রবাদ আছে, আপনারা শুনেছেন, বিয়ে বাড়িতে গেলে অনেকে বলেন না দাদা চেয়ে চিনতে খাবেন। কতটা শুনেছেন তো? চেয়ে চিনতে খাবেন মানে আমরা কি বুঝি? এই আর দুটো অমুক জিনিস দাও, এই আর দুটো তমুক জিনিস দাও। আমরা শুধু চেয়ে খাবেন তাতে নজর দিই, কিন্তু ওখানে আর একটা কম্পোনেন্ট আছে, চিন্তা করে খাবেন। আপনি কালকে পেটে জল পালিশ করেছেন, আজকে যদি আপনি 8খানা 10খানা এখন মোচার চপ খেয়ে ফেলেন, চিন্তা করে খাবেন। কেউ যদি দিলেও চিন্তা করে খাবেন। কম হলে চেয়ে খাবেন, যদি অপর্যাপ্ত হয়, দাদা আমাকে যদি খাইয়েই যায়, আর আমি যদি ভাবি বাবা দাদা তো খাওয়াচ্ছে বড় যত্ন করে, আমি খেয়েই যাই আনলিমিটেড, 8খানা বেগুনি খেয়ে নিলাম, কোনো চিন্তা করলাম না। তার কারণ আমার মধ্যে দীক্ষাটা নেই। আপনার দীক্ষা আপনাকে বাঁচাবে।
আপনি দীক্ষা নিলে ঠাকুরত্ব পাবেন, এই ঠাকুরত্ব আপনাকে বাঁচাবে, এই ঠাকুর আপনাকে বাঁচাবে, এই ঠাকুরত্ব জাগা ঠাকুর আপনাকে বাঁচাবে। আর সেই ঠাকুরত্বকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের এই 3 বিগ্রহ। আচার্যকে করেছেন, দীক্ষা নিলেন, শিক্ষা ধরলেন, এরপরে কি করতে হবে? নিজের খেয়াল খুশি মতো একটা মডেল বানালে হবে না। আচার্যকে করেছেন, আপনি একটা আদেশই মানুন সারা জীবনে, কিন্তু আচার্যের নির্দেশ আচার্যকে করেছেন। এই যে আচার্য তত্ত্ব, আচার্য কেবল একজন মানুষ না, কেবল একটা পোস্ট না, আচার্য হচ্ছে আমাদের কাছে জীবন্ত ঈশ্বরের প্রতিরূপ। এই আচার্য তত্ত্ব আমাদেরকে বুঝতে হবে। তিনি, আমরা যারা তার চরণে আছি, আমরা যারা তার বৃত্তের মধ্যে আছি, তিনি আমাদের প্রত্যেকের অলিখিত অভিভাবক, আমাদের প্রত্যেকের অভিভাবক তিনি। আপনি মানলেও অভিভাবক, আপনি না মানলেও অভিভাবক, তিনি প্রত্যেকের অভিভাবক। আচার্যকে করেছেন আচরণী বোধ চয়নে। তো পরের ফেজটা হলো আপনার আচরণ দেখতে হবে। কোথায় আচরণের আমরা কি দেখছি? মাস্টার ছাত্রকে পেটাচ্ছে, ছাত্র মাস্টারকে পেটাচ্ছে। আচ্ছা, আচরণের কি ছবি আপনারা বলুন? শিক্ষক পুলিশকে পেটাচ্ছে, পুলিশ শিক্ষককে পেটাচ্ছে, কি আচরণের ছবি আমরা পাচ্ছি? টিভি খুললে আমরা বিভিন্ন ধরনের বিতর্কিত তরজা, একে অপরের সম্পর্কে যে ভাষা প্রয়োগ করছি, একটি বারের জন্য মনে হয় শিক্ষিত মানুষ কোথাও আচরণী বোধে দীক্ষিত। তার অনেক শিক্ষা আছে, অনেক পরিসংখ্যান আছে, অনেক ডেটা তার কাছে আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁড়ে ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত কি সব ডেটা তার কাছে আছে। নেই যেটা আচরণী বোধ নেই। আচরণী বোধ নেই। আচরণী বোধ থাকলে, যদি থাকতো, তাহলে ঘরে ঘরে চারিদিকে আমরা অশান্তি দেখতাম না। আচরণী বোধ যদি থাকতো, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অবমাননা হতো না। আচরণী বোধ যদি থাকতো, তাহলে যে মেয়েটিকে আমি একটা মহৎ উদ্দেশ্যে কোনো একটা জায়গায় পাঠালাম, 2-3 দিন পরে তার প্যাকিং করা শরীর সমাজ ফেরত পেত না। ভাবতে হবে আপনাদের। এই একটি ছড়া আচরণী বোধ, বিহেভিয়ার, এই ব্যবহার যদি ঠিক না থাকে, কি জানি ছড়াটা, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। ঠিক আছে? এরকম ছাই মাখা শিক্ষিত মানুষের সমাজটা ভরে গেছে। এই জন্য মায়েদের এত শ্লীলতাহানি, মেয়েদের এত শ্লীলতাহানি। কে কার কাছে নিরাপদ? সারা পৃথিবী জুড়ে খবর নেই। তিনটে ক্যাটেগরির মানুষ সব থেকে বেশি বিপন্ন। এক হচ্ছে মেয়েরা, মায়েরা, নারীরা সারা পৃথিবী জুড়ে। দ্বিতীয় হচ্ছে বয়স্করা, লেখাপড়া জানা মানুষ, খুব ভালো চাকরি করে, কেউ কলকাতা, ভারতবর্ষের অন্য কোনো মহানগরে থাকে, কেউ বিদেশ থেকে ডলারে মাইনে পায়। কিন্তু ঘরে ঘরে আপনি সল্ট লেক দেখুন, আপনি করুণাময়ী দেখুন, আমি আমার অভিজ্ঞতা শুধু শেয়ার করছি। আপনি লেক টাউন দেখুন, বৃদ্ধ মা বাবা নিঃশ্বাস ফেলছে একটি সন্তানের মুখকে দেখার জন্য। এই নিঃশ্বাসে ভরে গেছে এরকম ভারতবর্ষের প্রতিটি শহর, হয়তো আপনার আমারও বাড়িতে রয়েছে। আমরা বয়স্ক মানুষকে ঘরে রাখতে চাইছি না। যদি বা রাখি, বাড়িতে যে ডোবারম্যানটা পোষা হয়েছে তার থেকেও নিকৃষ্ট আচরণ করা হচ্ছে তাদের সঙ্গে। কোথায় আচরণী বোধ? আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হানা পার, এই পর্যন্ত যেতে হবে, তারপরে জ্ঞান, তারপরে তো আপনার জ্ঞান, তার উপরে ধ্যান। সুতরাং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আপনি যদি, আপনারা, আমরা তো প্রত্যেকে চাই আমার সন্তান সুরক্ষিত থাকুক,
আমার সন্তান মানুষ হোক। আমি যাকে স্কুলে পাঠালাম সে যাতে যে হাসি মুখটা নিয়ে স্কুলে গিয়েছিল সেই হাসি মুখ নিয়ে সেই মেয়েটি আমার বাড়িতে ফেরে, এই জিনিস ঘটছে না। আপনি একটা হস্টেলে পাঠালেন, যে উদ্দেশ্যে পাঠালেন সে সেখানে গিয়ে এমন কতগুলো জিনিস আয়ত্ত করে ফিরল যা আপনার আমার প্রত্যেকটা মায়ের বাবার রক্ত জল করা পরিশ্রম এবং মায়েদের সর্বস্ব স্যাক্রিফাইস করা, যে সন্তান পালনের যা কিছু তাদের কি বলবো আত্মত্যাগ, সেই সন্তানের মুখে দেখলে মনে হয় সবটাই জলাঞ্জলি কেন। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে আমরা ধর্মকে কিভাবে জীবনে ব্যবহার করব। আমি কোন ধর্মের লোক সেটা বড় কথা নয়। আমি শ্রীকৃষ্ণকে মানি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি কি যীশু খ্রিস্টকে মানি সেটা বড় কথা নয়। আপনি যদি সত্যি সত্যি মানেন নিশ্চয়ই আপনি শ্রদ্ধেয় ব্যক্তি। আপনি যে দেবতাকে যাকে যেভাবে মানেন আপনি অবশ্যই শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু মানার অন্তরালে যেখানে ফাঁকি রয়ে গেছে সেখানে বিপর্যয়। এই বিপর্যয় থেকে রক্ষার জন্য তোমার ঠাকুরত্ব যদি না জাগে তুমি সমাজের কোনো কাজে লাগবে না। তুমি তোমার এবং তোমার পারিপার্শ্বিক ভবিষ্যৎ তুমি সবার জন্য দায়ী। এই প্রত্যেকের দায় নিয়ে আমরা বড় হচ্ছি। এসব শুনে আপনাদের মনে হতে পারে যে মকবুল ভাইয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। যা বলছেন নিশ্চয়ই কিছু কিছু ঘটনা আমরা পাশে দেখি, কিন্তু জীবনে কি এর থেকে পরিত্রাণের কোনো পথ নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এই নিশ্চয়তা তিনি উচ্চারণ করেছিলেন। 3-4টে শব্দ আপনারা সবাই জানেন। আমি একটা বলবো আর বাকিরা আপনারা বলবেন, আমি ব্যাখ্যাটা বলবো। ধরো, 4টি শব্দ মনে রাখবেন। কিভাবে ধরতে হবে? এই যে আমি ধরে আছি এইভাবে ধরানো, হ্যাঁ এইভাবে ধরানো। আমরা সারা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ধরুন 8 ঘন্টা ঘুমোচ্ছি, হ্যাঁ, আর বাকি যে ঘন্টাটুকু থাকে যতক্ষণ হাতে মোবাইল ধরে থাকি ততক্ষণ ঠাকুরকে ধরে থাকি না। একদম ফ্যাক্ট বলুন, আপনি একদম ফ্যাক্ট বলুন। আমি যতক্ষণ হাতে মোবাইল ধরে থাকি তার 20 ভাগের 1 ভাগও বুঝি ঠাকুরকে ধরে থাকি না, মানে এই বোধে থাকি না আমার মোবাইলটা কোথায় গেল, একে হারিয়ে গেল না বাসে পড়ে গেল, সবসময় এই নিয়ে থাকি। কিন্তু কখনো আমরা এইরকম ব্যাকুলতা নিয়ে ঠাকুরের ভাবে থাকি না। আপনার দীক্ষা আপনাকে এই দিকে ফেরাবে। তুমি যদি জীবনে 1 মিনিট একবার যদি তুমি করো, একবার কৃষ্ণ নামে যত পাপ হবে মানুষের সাধ্য নেই তত পাপ করে। বৈষ্ণব পদকর্তাদের কথা, তিনি তো তিনি। ধরো, তাকে হৃদয়ে ধারণ করো, হৃদয়েশে তিষ্ঠতি, তাকে হৃদয়ে ধারণ করো, চেতনা দিয়ে ধারণ করো, বিবেক দিয়ে ধারণ করো, বুদ্ধি দিয়ে ধারণ করো, প্রজ্ঞা দিয়ে ধারণ করো। ধরো ধরো, তারপরে কি করবে? তিনি যা বলেছেন সেই অনুসারে অ্যাক্ট অ্যাকর্ডিং টু দি প্রেসক্রিপশন অফ দি লর্ড। তিনি যা বলেছেন সেটা আপনাকে পালন করতে হবে, আপনাকে কাজে কর্মে করতে হবে। আমি জেনে গেলে কিছু হলো না, আমি জানতেই পারি, কিন্তু আমি জেনে নিজেরও কোনো উদ্ধার করছি না, আমি কাউকে কোনো উদ্ধার করার কোনো যোগ্যতা অধিকার করছি না। আমাকে আচরণে ফুটিয়ে তুলতে হবে। করো, এই যে আচরণই বোধ চয়ন, এটা হচ্ছে করার দিক। আচরণ করতে হবে, তাহলে কি হবে? আপনি হয়ে উঠবেন, হয়ে উঠবেন। যদি আপনি হয়ে ওঠেন, কার হয়ে উঠবেন? ঠাকুরের হয়ে উঠবেন। কি কারণে হয়ে উঠবেন? আপনার ভিতরে ঠাকুরত্ব জাগলে, আমার ভিতরে ঠাকুরত্ব জাগলে আমরা হয়ে উঠব। তারপরে পাওয়া। শুরুতেই যে পেতে চায় তার সবকিছু ফাঁকা, তার সবকিছু ফাঁকা। ঠাকুর একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন, বলছে দেখ, গোলাপকে লোকে বুকে করে রাখে আর ডুমুরের ঠাঁই জঙ্গলে, কারণ ডুমুর শুরুর থেকেই ফল,
সে শুরুর থেকেই ফল চায়, তার ঠাই জঙ্গলে। আমরা তো কেউ কখনো ডুমুরকে ডালনা করে খাওয়া ছাড়া আর কোনোদিন ডুমুরকে স্মরণ করি কি? আবার দেখুন, গোলাপের কোনো ফল নেই। গোলাপের ফল শুনেছেন কখনো? গোলাপ ফুল শুনেছেন। সুতরাং আমরা যদি শুরুর থেকে ফলের চিন্তাটা করি, একটা কিছু ভেবে নিই, আমাদের দুঃখ কষ্ট বাড়বেই বাড়বে। আমি যদি একটা কিছু ইমাজিন করে নিই, এইটা আমি চাইছি এবং এটাই আমার জীবনে ঘটবে, তাহলে আমাদের দুঃখই বাড়বে। এই জন্য তাকে সবকিছু সঁপে দিলে আর কিছু থাকবে না। আমার আর কোনো টেনশন রইল না। ঠাকুরের কথা বলা মানতে হবে। একটা ছোট্ট একটা গল্প বলবো, প্রতীকী গল্প। সাপ ব্যাং খায়, সাপের বংশ ব্যাঙের বংশ খেয়ে উদ্ধার করে দিচ্ছে, সাবার করে দিচ্ছে। ব্যাঙেরা খুব চিন্তিত। একদিন ব্যাং কুলপতি, মনে করলো, ব্যাঙেদের কুলপতি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে হাজির হলো। বলল, ভগবান, এই যে আমরা অভাগা ব্যাঙের গোষ্ঠী, এ দেখুন সাপ আমাদের খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে, নির্বংশ করে দিচ্ছে। আপনি কৃপা করুন যেন আমরা এর থেকে রক্ষা পাই। ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু, তথাস্তু। তবে একটা কথা মনে রাখিস, যদি সাপে ধরে কোনোদিন একটা টু শব্দ করবে না, নড়াচড়া করবে না। ব্যাং নাচতে নাচতে মর্তলোকে ফিরে এলো। গল্প। কিছুক্ষণ পরে সাপ গিয়ে হাজির হলো। বলে, দেখুন, ব্যাং আমাদের একমাত্র প্রিয় খাদ্য, আপনি কৃপা করুন যদি আমরা যেন চিরদিন আমাদের এই রীতি বজায় রেখে চলতে পারি, জন্ম জন্ম চলতে পারি। ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু। তবে একটা কথা মনে রাখিস, যদি কোনোদিন ব্যাং ধরিস, ভুলেও মুখ থেকে বার করবি না। দেখুন অঙ্ক কি দাঁড়ালো, দুজনেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়েছে। ভগবানের আশীর্বাদ আপনার আমার সবার জন্য সমানভাবে আছে। দুজনকেই কিছু বিধান দিয়েছিলেন তিনি। এবার ভবলোকে ব্যাং আর সাপ যখন মুখোমুখি, ব্যাং ভাবছে তুমি আমার কিছুই করতে পারবে না, সাপ ভাবছে তোর গোষ্ঠীকে তো আমি খেয়ে শেষ করবোই, আমার উপরে ভগবান বিষ্ণুর আশীর্বাদ। এই যখন দুজনে সামনাসামনি দাঁড়িয়ে চিন্তা ভাবনা হচ্ছে, এই চিন্তা ভাবনা করার মাঝখানে খপা খপা কি হবে এবার? ব্যাং তখন ভাবলো যে সাপে তো আমাকে ধরেছে, কিন্তু ভগবান বিষ্ণু যখন আমাকে আশীর্বাদ করেছে, তখন আমি নিশ্চয়ই রক্ষা পাবো। আর হ্যাঁ, আমাকে বলেছিলেন যে যদি সাপে ধরে একদম টু শব্দটি করবে না। সে একদম, আপনারা জানেন ব্যাং চিবিয়ে খায় না, গিলে খায়, মুখের মধ্যে নিয়ে টুইস্ট করে খায়। এরকম মোচড়, কালো সর্পের মুখ গহরে আমাদের মতো মানুষের ওই ব্যাঙের দশা, মোচড়, একটা প্রবল মোচড় চলছে। তার কাছে কি অবশিষ্ট থাকলে জানেন? ভগবান বিষ্ণু বলেছিল সাপে ধরলে নড়চড় করবে না। এই বাক্যটা আস্তে আস্তে চলে আসছে। ভগবান বিষ্ণু বলেছিল, ভগবান বিষ্ণু 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 বিষ্ণু, তার কাছে বিষ্ণু ছাড়া আর কিছু নেই। সাপ ভাবলে এ তো বড় আশ্চর্য কথা। এতদিন ধরে আমরা ব্যাঙ ধরে খাচ্ছি, কিন্তু এই ব্যাঙের তো নড়াচড়া, ছেল, দোল, টা কোনো শব্দ মাত্র নেই। এ কি মরা ব্যাঙ নাকি? এই বাবা, যদি মরা ব্যাঙ ধরে থাকি, আমি তো আর সর্প খুলে মুখ দেখাতে পারবো না। কই দেখি তো মুখ থেকে নামিয়ে ব্যাঙটা জ্যান্ত না মরা, যেমনি মুখ থেকে ছেড়েছে
বললো এটা কি হলো? ভগবান বিষ্ণু তো আমাকে বলেছিল হ্যাঁ তুমি খেতে পারবে। বললো আরে আরে ভুলে গেছি, আমাকে তো এটাও বলেছিল যে যদি ব্যাং ধরিস জীবনেও মুখ থেকে বার করবে না। তাহলে দেখুন, সংসার এরকমই একটা জায়গা যেখানে দুঃখ বলুন, যন্ত্রণা বলুন, অপ্রত্যাশিত ঘটনা বলুন আমাদের জীবনে এসে পড়বে, কিন্তু ঈশ্বরের বিধান এবং নিদান যে মানবে তার কিন্তু রক্ষা হয়ে যাবে। আর সংসারে আমাদের দুঃখের কোনো লজিক নেই। কিন্তু আপনি ভাবছেন সবার জন্য সবটা ঠিক ঠিক করলাম, অথবা আমি যেরকম চাইছি, যে জিনিসের সঙ্গে আপনি জড়িত নন, যুক্ত নন, যে কথা ত্রিসীমানায় আপনি নেই, এরকম একটা কিছু আপনার সম্পর্কে এসে হাজির হবে। কেউ এমন কিছু বলবে যেটার সঙ্গে আপনার কোনো যোগই নেই। আপনার আমার কথা বাদ দিন, আমাদের কথা বাদ দিন, মানুষের কথা বাদ দিন, এটা ভগবান শিবের কথা ভাবুন তো। সমুদ্র মন্থনে অমৃত উঠেছে, সমুদ্র মন্থন হয়েছে, হয়েছে তো। শিবের কোন ত্রিসীমানায় শিব ছিলেন? ছিলেন না। দেবতাদের সঙ্গে অসুরের লড়াই, সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছে, ঐরাবত, পারিজাত, বিষও উঠেছে, অমৃত উঠেছে, বিষও উঠেছে। আচ্ছা, কোথাও কোনো শাস্ত্রে কোনোভাবে কি লেখা ছিল যে বিষ এসে শিবের কপালে পড়বে? কোন শাস্ত্রে কোন লজিকে আসে যে বিষ শিবের কপালে এসে পড়বে? শিবের ভাগ্যে এসে বিষ পড়েছে। আপনারা ভাবুন, যিনি দেবাদিদেব মহেশ্বর, তার জীবনে বিষ এসে হাজির হয়েছিল। আপনি আমি কোন চান? কিন্তু কিন্তু সবার উপরে বিষ যেভাবে ক্রিয়া করে, শিবের উপরে সেইভাবে ক্রিয়া করে না। আপনি বিষকে এড়াতে পারবেন না, আমি বিষকে এড়াতে পারবো না, কিন্তু বিষ ক্রিয়াকে এড়াতে পারবো যদি আমার ভিতরে আমার ঠাকুরত্ব জাগে। এইটা আমাদের দরকার। আচার্যদেব বারবার একটা কথা বলছেন, বিশ্বাস করুন, নিজের বিশ্বাসকে অন্ধবিশ্বাসের জায়গায় নিয়ে যাবেন। ঠাকুরে বিশ্বাস করুন, কিন্তু এটাকে অন্ধবিশ্বাসের জায়গায় নিয়ে যাবেন না। এমন কিছু ঠাকুরের সম্পর্কে মানুষকে বলবেন না, আমরা যেন সেইভাবে প্রজেক্ট না করি যে এটা একটা কোনো অলৌকিক জাদুর জায়গা। জীবনটা কর্মফল, জীবনটা ঠাকুরকে ধরে হয়ে ওঠা, জীবনটা নিজেকে তৈরি করা, এই শিক্ষা তিনি দিচ্ছেন। দীক্ষা মানে দক্ষতা তৈরি করা। আপনার আমার বেঁচে থাকার যে ক্যাপাবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি, অভিযোজনের ক্ষমতা, এই অভিযোজনের ক্ষমতা আপনাকে আমাকে তৈরি করতে হবে, ধরে, করে, হয়ে, পেয়ে। চারটি শব্দ। তিনি একটি পরম্পরার পথ ধরে হেঁটে এসেছেন। কি কথা বললাম? পরম্পরার পথ ধরে হেঁটে এসেছেন। আমাদের অনন্ত মিস্ত্রিদার কথা একটু মনে পড়ে। তিনি একটি গান গাইতেন, মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম, ইমাম খেলেন রসুল আল্লাহ, লীলা খেলেন ঘনশ্যাম। সেই যে মরুভূমির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মথুরার শ্রীকৃষ্ণ, এই যে চৈতন্যদেবের নিমাই, এই যে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, এই যে পাবনা থেকে দেওঘর পর্যন্ত একটা পথ পরিক্রমা, আপনি দেখবেন একই সত্তা, একই সত্য, মক্কা থেকে, মদিনা থেকে, মথুরা হয়ে বাঁকুড়া, কামারপুকুর, দক্ষিণেশ্বর, পাবনা, দেওঘর, তার পরিক্রমা। এই হচ্ছে পরম্পরা, এই হচ্ছে পরম্পরা। আমরা এটাকে সৎসঙ্গীরা দার্শনিকভাবে, তত্ত্বগতভাবে এটাকে বলি সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। আপনি শিক্ষকের বাণী না মানতে পারেন, আপনি নেতামন্ত্রীর বাণী না মানতে পারেন, কিন্তু বিধির বাণী যদি না মানেন, কেউ রক্ষা করতে পারবে না। বিধি এবং বিধান এগুলো আজগবি কিছু না। আপনার আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার পক্ষে খুব জরুরি যুক্তি। এগুলো ছোট থেকে শিশুদের শেখান, বাচ্চাদের শেখান,
তাদেরকে ছোট থেকে বোঝান অলৌকিকভাবে কিছু হয়ে যাবে না, তৈরি করে করার ভিতর দিয়ে পেতে হবে, কৃপা করার ভিতর দিয়ে পাওয়া। সুতরাং তাদেরকে সেইভাবে তৈরি করে। যারা দীক্ষিত পরিবার, তাদের বাড়ির আচরণ, ছেলেপুলে, তাদের একটা পারিবারিক সংস্কৃতি দেখলেই বোঝা যায় অন্যান্যদের থেকে ভিন্ন। এটা তো একটা বেঁচে থাকবার সংস্কৃতি। কি বলেছেন তিনি? বাঁচা এবং বাড়া, দুটি লজিক দিয়েছেন, বাঁচা এবং বাড়া। আর এর সঙ্গে অন্য বাঁচায়, নিজে থাকে। ধর্ম বলে জানিস থাকে। আমি একা বাঁচলে তো হবে না, আমার সঙ্গে সবাই আমার একসঙ্গে বাঁচতে হবে। আমাদের বাঁচাটা আসলে কালেকটিভ বাঁচা, কালেকটিভ বাঁচা। এই যে সকলে মিলে একসঙ্গে বাঁচা কিভাবে হবে? এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ, মিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। এক প্রাণতা আর মমত্ব, এক প্রাণতা। আচ্ছা, আপনারা আমাকে একটু বলুন তো, এই এক প্রাণতা শব্দটা আপনারা রবীন্দ্রনাথে পেয়েছেন, মাইকেল মধুসূদন দত্তে পেয়েছেন, ঋষি বঙ্কিমচন্দ্রে পেয়েছেন, আর কোথাও পেয়েছেন? আমি বাংলা সাহিত্যের লোক, আমি তো খুঁজে পাইনি। এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ। পরস্পরের সমাবেশ তো অনেক কিছু হচ্ছে, কিন্তু সেখানে এক প্রাণতা নেই, সেখানে মমত্ব নেই। নিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। আপনি একজন সৎসঙ্গী হিসেবে, আপনি একজন ঠাকুরের ভক্ত হিসেবে, হোক আপনার ইষ্ট, আপনার ঈশ্বর, আপনার আরাধ্য প্রফেট, হোক আপনার আরাধ্য জিজাস ক্রাইস্ট, যাই হোক, কিন্তু আপনি একটা দেশ, আপনার সঙ্গে একটা দেশ জুড়ে আছে। এই দেশটা কোন দেশ? এই দেশটা ঠাকুরের বলায় আর্য ভারতবর্ষ। আর্য ভারতবর্ষ আমার জ্ঞান ও গরিমা গৌরবে। ঠাকুর কেবল ঠাকুরের পরিকল্পনা, কেবল সৎসঙ্গ করে, কেবল আমরা মানুষের মধ্যে ঠাকুরের কথা বলে প্রসাদ নিয়ে চলে গেলাম, তা নয়। একটা আর্য ভারতবর্ষ গড়ার কারিগর যারা যারা, তার মধ্যে আমি একজন, আপনি একজন, আপনার আমার মতো লক্ষ লক্ষ এই দর্শনে দীক্ষিত শিক্ষিত যারা, তারা। ফলে আপনার সঙ্গে একটা দেশের সম্পর্ক, এটার সঙ্গে আমাদের ন্যাশনালিটি। আমি, আমার শরীর শেষ হয়ে গেলে আমি কোথায় যাব আমি জানি না, তিনি যেখানে আমার লিখে রেখেছেন সেখানেই আমি যাব, সেটা আমার স্পিরিচুয়ালিটি। কিন্তু আমি মানে একটা দেশ, এই দেশটার নাম আর্য ভারতবর্ষ। আর্য ভারতবর্ষ, আর্য ভারতবর্ষ। ভারতবর্ষকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে। ভারতবর্ষ কি হবে, অনেক রকম প্রকল্প আমরা শুনছি, আপনারাও শুনছেন, আমি শুধু স্মরণ করিয়ে দিলাম। কিন্তু ঠাকুর বলছেন আর্য ভারতবর্ষ, যেখানে সৎ এবং শ্রেষ্ঠ আশ্রয় যাদের, এরা এই ভারতবর্ষকে তারা গঠন করবে। ফলে আপনার আমার উপরে রেসপন্সিবিলিটি। চারিদিকে যা কিছু চলছে, যা কিছু আমাদের খারাপ লাগা, যা কিছু আমাদের আঘাত লাগা চলছে, তার থেকে বেরিয়ে এসে যদি আমরা নতুন একটি দেশ, আমাদের বোধের মধ্যে একটি দেশকে নির্মাণ করতে চাই, ঠাকুর বলছেন সেই দেশ আর্য ভারতবর্ষ আমার জ্ঞান ও গরিমা গৌরবিনী। বি প্রাউড অফ আর্য ভারতবর্ষ। আমরা এই সম্প্রতিকালের পরিস্থিতি, বাংলা ভাষা আমুক্ত সুখ, এইসব নিয়ে চারিদিক থেকে যা বিভিন্ন রাজ্যের যা খবর পাচ্ছি, আমি ওই বিষয়টা বলছি না, আপনারা কোঅর্ডিনেট করে নেন। কিন্তু ঠাকুর বলেছিলেন যে এই যে তথাকথিত বিভাজন, বাংলার জন্য বাংলা দায়ী, বিহার ব্যস্ত বিহার নিয়ে, উড়িষ্যা ব্যস্ত উড়িষ্যায় শুধু আসবে শুধু কি পথ দিয়ে। গোটা ভারতবর্ষকে নিয়ে চিন্তা করেছেন রবীন্দ্রনাথ, যেমন চিন্তা করেছেন দ্রাবিড় উৎকল বঙ্গ, তিনি বাংলা উড়িষ্যার বিরাট পরিসরকে নিয়ে চিন্তা করেছেন। আর বলেছিলেন এক আদেশে চলে যারা, এই এক আদেশে চলে যারা, কার আদেশে চলবেন? সৎসঙ্গের উত্তর আচার্যকে করে সার, আচার্যকে করে সার। এই আদেশ, এ আপনার জন্য বিধান।
এই আপনার জন্য সংবিধান, এটা আমাদের করতে হবে। কারণ তিনি রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। পবিত্র বাইবেল কি বলছে? লাভিং অ্যান্ড লিভিং গড, লাভিং অ্যান্ড লিভিং গড। উত্তর আপনাদের খুঁজে পেতে হবে। প্রত্যেকটা যুগে একজন করে অবতার এসেছিলেন, লিভিং গড। আপনারা নিজের মনে উত্তর দিয়ে নিন, নিজের মনে উত্তর খুঁজে নিন যে এই যে আমাদের বিরাট এক প্রাণতা এবং মমত্বতে যে বিরাট সমাবেশ সারা ভারতবর্ষ জুড়ে, ভারতের বাইরে জুড়ে, এই মুহূর্তে আমাদের কাছে লিভিং 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 আইডিয়াল কে? নিজের মনে উত্তর দিন, উত্তর পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। খুব আনন্দ পেলাম। আমি এখানে যখন এলাম তখন আমার প্রচন্ড জানেন একটা ঘ্যান ঘ্যানে কাঁচা সর্দিতে একটু উদ্বিগ্ন ছিলাম, কিন্তু যখন থেকে বলতে উঠেছি তাঁর কৃপায়, দেখুন তার কথা বলার সময়টুকুতে অন্তত কোনো বিঘ্ন হয়নি। আমি মনে করি এরকম অনেক ছোট ছোট তার কৃপার প্রমাণ আমাদের জীবনে আছে। কয়াল দাদাকে আবার জয়গুরু, অনেক 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 ধন্যবাদ। আপনারা আমাকে সৎসঙ্গে ডেকেছেন এবং দুটো কথা, ঠাকুরের দুটো কথা শ্রবণ করেছেন। আপনারা প্রত্যেকে ঠাকুরকে মাথায় নিয়ে চলুন আর আমার জন্য কৃপা করবেন। যে কথাগুলি এতক্ষণ আপনাদের সম্পর্কে বললাম সেগুলি যেন আমি আমার জীবনে পালন করে চলতে পারি, এই জন্য একটু ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করবেন, এইটুকু আপনাদের কাছে চাওয়া। বন্দে পুরুষোত্তম।